আগে ওর বাবা মরে গেছিল, তারপরে ছেলেটা অনেক কষ্ট পায়, কিন্তু ছেলেটাই ওর বাবাকে মারছিল। তারপরে যখন ওর কল আসে না, তখন কল করেছিল। তারপরে যখন কল করে না, কলে ওর বন্ধু বলে যে চল আজকে একটু ঘুরতে বেরিয়ে আসি তোর ফ্যামিলির সাথে। তারপরে ও ছেলেটা বলে যে, বলে কি কিছু বলে নাই, ওকে এখন বলতেছি। ছেলেটা যখন ওর কার নিয়ে যাইতেছিল, আর ও ওইখানে কাটাতে আসছিল, যখন ওইখানে আসছিল, তারপরে এখন ইমাম চাচাকে বলে, ইমাম চাচা বলে যে এখানে আসো, বা তারপরে বলে যে বেটা বেতে কেন বলে আমি জানি না, কারণ আবার ব্যথা বলে। তারপর যখন বেটা বলে না, তারপর এরকম অ্যাকশন হয়। তারপর যখন ওরা কাটাতে আসে, তারপর রাত হয়ে যায়। ওরা আজকে ডিনার করতেছে, মানে খাইতেছিল, তারপর কথা বলতেছিল, কি কথা বলল আমি জানি তো, এইখানে বলতেছি ওরা তো ঢুকিয়ে গেছে। কিন্তু ইমাম চাচা কি করলো? ইমাম চাচা কি করলো আমি জানি না, কিন্তু শোনো, ও ইমাম চাচা বললো যে তোমরা যখন আসবে তখন থেকেই আমি তোমাদের রুমটাকে মানে মুছে আসি। তারপর যখন ওদের ভালো লাগে তখন ওরা ঘুমাইতেছিল আরামসে, কিন্তু ও যখন পিছন ওখানে ঘুরে, তারপর দেখা যায় কেউ নাই। তারপর যখন আওয়াজটা আসে না, তারপরে কি বলে জানে, ভুলে গেছো? হ্যাঁ বলতেছি। তারপর যখন ও বলে যে আরে পাওয়ার কাট হয়ে গেল, তারপর যখন ওর মোবাইল দেখতে গেছিল না, ও মোবাইলটা পাশেই রেখে গেছিল, যাতে কিছু কল আসলে আবার কিছু কাজ করবে, কিন্তু ও মোবাইলটা দেখতে পারতেছিল না, কারণ মোবাইলটা কেউ নিয়ে গেছে, অথবা আমি জানি না কি। তাও ইমাম চাচা কি করলো? ইমাম চাচা বলতেছি, ইমাম চাচা কি করছে, ইমাম চাচা এরকম জিনিস করছে, মানে ইমাম চাচা জিনিসটা করছে যে আমার মানে ভয় লাগে। ইমাম চাচা করলে গল্প শেষ? না, গল্প এখনো শেষ হয়নি।